বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এই পৃথিবী আমাদের ছাড়তে হবে। এই রঙিন চাকচিক্যময় পৃথিবী দেখে, পৃথিবীর মোহে আপনি পড়ে আপনার জীবনটা সব নষ্ট করে দিচ্ছেন। কিন্তু মনে হয় যেন যারা যারা সৌদিতে গেছেন দেখেছেন বিভিন্ন জায়গায় যেখানে বালু আর মরুভূমি, এখানে যদি দাঁড়িয়ে থাকেন, ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে দেখা যায় যে পানি চকচক চকচক করতেছে। ওখানে যদি যান তাহলে দেখা যায় ওখানে পানি না পানি সব বালু, মরুভূমি। আবার ওখান থেকে এদিক যদি তাকান তখন দেখা যাবে যে বালুগুলি চকচক করতেছে, মনে হয় পানি আর পানি। এখানে যখন আসবেন দেখবেন না ওখানে খালি আর বালু আর বালু। এই দুনিয়াটা হলো রঙিন খেলতামশার দুনিয়া। আমার বন্ধুগণ, এই খেলতামশার পিছনে পড়ে আমাদেরকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর হায়াত পার হয়ে যাচ্ছে। খালি দেখতেছি এর পিছনে ছুটতেছি আর মনে করতেছি কিরা আরো 5 বছর যাক, একেবারে তওবা করে নিবানে, একবার খাঁটি পাকা মুসলমান হয়ে যাবানে। কিন্তু এই দেখো 5 বছর যাইতে যাইতে তার আগে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আর আপনার ইবাদত করার সময় পাচ্ছেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলছি রঙিনের পৃথিবী আপনাকে ছাড়তে হবে না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হইবে ভবের বেলা। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সঙ্গ হইবে ভবের বেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেন বা আনবে খাটিয়া। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, ঠিক কিনা যারা বলেন? এই রঙিন পৃথিবী ছাড়িতে হইবে। যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন এবার তাড়াতাড়ি বলবে মাইকিং কর। তখন কি হবে, যে এবার তাড়াতাড়ি কাপড়ের কাপড় নিয়ে আয়। কেউ বলবে যে কবর খুঁড়তে পারে, টাকা ডেকে নিয়ে আয়। কেউ বলবে যে আপনার মসজিদে ওই খাটিয়া রয়েছে, ওই খাটিয়া তাড়াতাড়ি নিয়ে আয়। বলবে না? বলবে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ঈমান আমাদের পাকাপোক্ত করতে হবে। ঈমান যদি না থাকে আমার বন্ধুগণ, কবরে যেয়ে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। এই জন্য ঈমান যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ সম্পূর্ণ ঈমান যদি থাকে, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা নাফরমানি হতে পারে না। হতে পারে না। আমরা দেখা যায় যে অনেকেই নামাজের টাইম হয়ে গেছে, আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা দোকানে বসে তাস খেলি কিংবা গেম খেলি, ক্যারাম বোর্ড খেলি, বিভিন্ন জিনিস খেলি, কেউ সিগারেট খায়। আমার বন্ধুগণ, এই সময় যে আপনারা যে ওই আজানের জবাবে না আসে, মসজিদে না আসে, ওখানে যে বসে থাকলেন, এটা কি আল্লাহ পাক খুশি হন না? খুশি হয়? খুশি হয় না। এটা আমরা জানি, কিন্তু জানার পরেও আমরা এটা মানি না। তাহলে এটা এখানে ঈমানের ঘাটতি আছে। এখানে ঈমান যদি আপনাকে দেখেন না, ঈমান রয়েছে, আজকে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে কারো গা জ্বালা করেছে, ছটফট করেছে, এক্ষুনি মসজিদে যাইতে হবে, তার ঈমানের এক কোয়ালিটি রয়েছে যে বেশি রয়েছে, যেন মসজিদে যাওয়াই লাগবে। আর একজন মনে করতেছে কি জাবানে একটু পরে, জাবানে 10 মিনিট দেরি হোক, জাবানে একটু বসে দেই, তাহলে ওরও ঈমান রয়েছে, তাহলে ঈমানের পাওয়ার আর একটু কম। আর একজন মনে করতেছে যে যখন নামাজ আরম্ভ হয়ে যাবে ওই সময় যাইব, তাহলে ওর ঈমান আছে, তাহলে ওর ঈমানের পাওয়ার আরো কম। আর একজন মনে করতেছে প্রত্যেকদিন তো যাই, 4 দিন না গেলে কি হবে, বাড়ি শুয়ে থাকি, আছে না নাই? তাহলে এর ঈমানের পাওয়ার আরো বেশি না? হ্যাঁ, ঈমানের পাওয়ার বেশি। আমার বন্ধুগণ, এই সমস্ত ঈমান আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক যেটা বলেছেন ওইটা আপনাকে আমাকে মানাই রাখবে। আর ওইটা আপনি আর যদি বাদ দেই তাহলে কিন্তু কবরে আপনাকে আমাকে মাফ হবে না।
আমার ভাই, আমার বন্ধুগণ, কবরের কথা যখন আসলো আমরা একটা খেয়াল করি। আপনি আর আমি কনে সলিমদ্দি, বসিরদ্দিন, ওইমদ্দি, কলিমদ্দি, আর একজন জান্নাত সাহাবী দুনিয়ায় থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি সাহাবী। নাম কি বলেন তো? সাদ বিন মুআজ। আমার বন্ধুগণ, এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেছিলেন, তিনি একজন জান্নাতি সাহাবী। তিনি যুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধে তিনি শরীক হয়েছেন। তাহলে এত বড় মাপের সাহাবী, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এত বড় সাহাবী, যারা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সাহাবীর যখন ইন্তেকাল হয়ে গেল, এই সাহাবীর যখন মৃত্যু হয়ে গেল, আমি এই জন্য কথাটা বলতেছি, এই ঘটনাটা শোনার জন্য না, এই ইমানটাকে মজবুত করার জন্য, ইমানটাকে বৃদ্ধি করার জন্য আমি এই কথাটা নিয়ে আসতেছি, যাতে করে এই কথাটা শোনার পরে আমাদের ইমানটা আরো চাঙ্গা হয়ে যায়। আমার বন্ধুগণ, তাহলে তার কোনো তো গুনাহ নাই, যেহেতু দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আমার ভাইরা, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজার নামাজ পড়িয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ময়দানে পা যেন ডেঙ্গি মেরে হাঁটতেছেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে পা ডেঙ্গি ডেঙ্গি মেরে হাঁটতেছেন? কারণটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা জানো না, যোগ্য সাহাবীরা জানো না, সাদ বিন মুআজ মারা গেছে, তার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাযিল করে দিয়েছে। জয়গণ সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। কোনো কিচ্ছা কাহিনী না, গল্পও না। আমার বন্ধুগণ, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছে, আর যার জানাজা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইলেন, আমার বন্ধুগণ, তার কোনো টেনশন থাকে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাদ বিন মুআজকে কবরে রাখা হলো। কবরে রেখে দাফন কাফন করে সব চলে গেছে। পরবর্তীতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আযাব হয়েছে, সাপ মেরেছে, ছোট্ট একটা সাপ মেরেছে। আমার বন্ধুগণ সাহাবীদেরকে বলল, ওগো সাহাবীরা, আমি দেখতে পেলাম যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কবর সংকীর্ণ হয়ে গেছে, এক পাশের হাজরি আর এক পাশে ঢুকে গিয়েছে। তাহলে সাদ বিন মুআজ তিনি এই যে কবরের আযাব, তিনি কোনো কারণে, যে কারণে হোক, এই কারণটা ব্যাখ্যা পরে দেব ইনশাল্লাহ। এই যে আযাব থেকে তিনি সামান্যতম রেহাই পাই নাই, রসুলের কথা। তাইলে আপনারা আমরা যে ইমানের কোয়ালিটি রয়েছে, যে নামাজ পড়ি, যে রোজা রাখি, যে হজ করি, যে যাকাত দেই, এ যা করি না কেন আমার আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি কিনা, আর সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। অনেকে নামাজে আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদের পাপ কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ, জুলুম কাজ, সব কাজ থেকে বিরত রাখে। কিসে রাখে? নামাজ। নামাজও পড়ি, সুদও খায়, নামাজও পড়ি, ঘুষও খায়, নামাজও পড়ি, একজনের আইল ঠেলি, নামাজও পড়ি, স্ত্রীর বেফায়দা রাখি, নামাজও পড়ি, অন্যায়ও করি। আছে না নাই? আছে না নাই? তাহলে এই নামাজ আপনার আমার হচ্ছে? নামাজ হচ্ছে না। যদি নামাজ ঠিকঠাক মতো হতো, তাহলে আপনি আমি ওই নামাজের পাওয়ার ছিল, আপনাকে আমাকে ওই পাওয়ারে নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারত। কিন্তু আজকের সেই আমাদের সেই নামাজই হচ্ছে কিনা আমরা ঠিকঠাক মতো জানি না। জানেন না? দেখেন না যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহা যদি এখন ধরা হয় যে মসজিদে, যে এখন যদি কারো বলি যে সূরা ফাতিহাটা বলতে, মনে হয় যে ঠিকঠাক মতো কেউ বলতে পারবে না। তাহলে যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয়, তাহলে নামাজ হবে? আর নামাজ যদি না হয়, তাহলে কি নামাজের ফায়দা পাবেন? হ্যাঁ, এই উজু করে আসা, পবিত্র হবা, এই কথাগুলো আমি অনেক জায়গায় বলি যে নামাজ কবুল হওয়ার শর্ত কি? পবিত্র অর্জন করতে হবে না? তাহলে পবিত্র হতে গেলে কি করা লাগে?
উজু করা লাগে না? আর কিছু নেই? হ্যাঁ, উজু উজু ছাড়া আর কি আছে? আর আর কিছু আছে নাকি? গোসল না করলে উজু করলেও চলে, কিন্তু গোসল ফরজ হলে গোসল করা লাগবে না, খালি উজু করলে নামাজ হবে? হ্যাঁ, ফরজ গোসল বাদ দিয়ে আপনি যদি উজু করেন তো নামাজ হবে? হবে না। তাহলে গোসলের ফরজ করা আদায় করতে হবে যদি ফরজ হয়ে থাকে, আর উজুর ফরজ আদায় করতে হবে। তাহলে আমরা অধিকাংশ লোক যে উজুর ফরজ গোসলের ফরজ এগুলো আমরা এখনো খেয়াল করি না। উজু করি, অনেকে দেখা যায় এখানে ফাঁকা থাকে, মানে পানি সব জায়গায় পৌঁছায় না, যেখানে পায়ের গোড়ালি পর্যন্ত মানে আপনার ধুতে হবে। এখন শীতকালে অনেকের ওই দেখেন গোল গোল ফেটে যায়, আর যায় না, ওর ভিতরে পানি পৌঁছায় না, কিন্তু নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো দরকার। এখানে আমরা একটু নাকে এখান থেকে পানি ছাড়িয়ে দেয়, নাকে যায়। হ্যাঁ, যেখান থেকে আপনি মূল্যবান সম্পদ অর্জন করবেন, তাহলে তাতে আপনার এত গাফিলতি কেন? হ্যাঁ, যেখান থেকে আপনি নাজাতের ওসিলা হবে সেখানে আপনার এত গাফিলতি আসবে কেন? নামাজ আপনার হচ্ছে কিনা ঠিকঠাক মতো, নামাজ কি করলে নামাজ নষ্ট হয়ে যায়, এগুলো আপনারা ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেব খতিব ছিল, কারোর কাছে উদ্দেশ্যে শুনেছেন যে কি কি কারণে আমার নামাজ হচ্ছে না? নামাজ উজু করতে হয়, করে আইছি, উজু হলো কি না হলো সে আল্লাহ ভালো জানে, নাকি? তাহলে এই হক আদায় করে যদি আপনি গোসল না করেন, ওই পবিত্র অর্জন না করেন, তাহলে আপনার নামাজও হলো না। আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ থেকে আপনার অন্যায় কাজ এই অবিরত রাখতে পারলো না, পারলো? রাখবে না। আমার বন্ধু, এই জন্য মনে করি যে ওই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে যে ঘাড়ে কোদালটা নিয়ে যায়, যে মাঠে গেলি পর আইল ছাটার সময় দেখি একটু বেশি ছাড়ে, কারণ বলে না, এরকম বলে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ি কালো হয়ে গেছে, আর এই লোক মানে এই করে ওই করে মুখ করে তুমুক করে, না বলে না? অনেকে আছে না? নাই, অনেকে আছে। তার কারণ নামাজ পড়তে পড়তে কবল কালো হয়ে গেছে, কিন্তু নামাজটা হয়েছে কিনা সেটা আল্লাহ ভালো জানে। আমার ভাই, আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাজাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন, যার সামনে কোরআনের কথা বলা হবে, রসুলের কথা বলা হবে, কথা বলার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি ইমানদার হবে, মুমিন হবে, ওই ব্যক্তির দিলে তখন ভয় জাগ্রত হয়ে যাবে। কি হবে? ভয় জাগ্রত হয়ে যাবে। তার ভিতর মানে ভয়তে মানে দিলটা কম্পিত হইতে থাকবে। কিন্তু আজকের আমরা ওয়াজ নসিহত কম দেই না, মাহফিল যাই, বড় বড় মাহফিলে যাই, বড় বড় মাহফিলে বা বড় বড় কথা বলি, মাহফিল শুনি আসি, কিন্তু আমারও আমল নাই, আপনাদেরও নাই। শুনি আসি ঠিকই, কোন হুজুর কোন কিস্সাটা বললো, কি কিস্সা শুনি চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু পানি ফেলালাম যার জন্য ওই কাজটা করতে আমরা রাজি না, ঠিক কিনা? ওই কাজটা করতে রাজি না, চোখে পানি ফেলাই দিয়ে আসলাম, ঠিক আছে, কিন্তু সেই কাজ করতে আমরা রাজি না। আমার বন্ধুগণ, আজকের ইসলাম আপনার কাছে আমার কাছে ইসলাম রয়েছে, আজকে নবী নাই, রসুল নাই, ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্ব কাদের উপরে বলেন? কাদের উপরে? হুজুরদের, উম্মতের, আমাদের পরে, মানে হুজুরদের, উম্মতে মুহাম্মাদের পরে আজকে দিয়ে মানে প্রতিষ্ঠিত করা। কিন্তু আজকের আমরা মনে করি কি, যে ওই যে কথা আগে বললাম, যে আমার যে ইমান রয়েছে, ইমানের এতে যে আমি মনে করতেছি যে আজকে যদি কথা বলি তাহলে আমার নামে মামলা হতে পারে, পারে না? পারে কিনা? এরকম একটা অবস্থা রেখে আমরা এড়াই চলে যাই। আমার বন্ধুগণ, আপনি যখন ইসলামের ভিতরে ঢুকবেন, আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যখন পাইতে চাইবেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যখন পাইতে চাইবেন, তাহলে আল্লাহ তাআলার আদেশ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান মানা লাগবে না? লাগবে কিনা? তাহলে যদি এর ভিতরে যদি একটু কাটছাট করেন, একটু কম বেশি করে নেন, তা হবে? কোরআনের 6666 আয়াত, এর ভিতরে মনে করলেন কি আমি 10টা বাদ দিয়ে চলবো আর সবগুলো মানবো, ঈমান থাকবে? একটা অক্ষর বাদ দেওয়া যাবে? যাবে? যাবে না।
আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, কি করো? ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো, আংশিক না, কিছু না, একবার পরিপূর্ণ যাও। আচ্ছা একটা উদাহরণ দেই, সময় হয়ে গেছে, একটা উদাহরণ দেই। মনে করেন এই শীতকাল চলতেছে না, এই যে রাত্রি মনে করেন যে কি আপনার বাইরে যখন বেরোন তখন কি আপনার পা পর্যন্ত মোজা, তারপরে জ্যাকেট পরা, বিভিন্ন শীতের পোশাক পরেন না, মাফলার বিভিন্ন পরেন না? আচ্ছা কোনো ব্যক্তি এই কোমর থেকে নিচ পর্যন্ত ঢেকলো, সমস্ত এই কোমর পর্যন্ত আগলা থাকে, কারণ রাখবে কেউ? হ্যাঁ, কেন রাখবে না? সমস্যাটাকে শীত লাগে, তাহলে এবার আপনি এই সমস্ত গাটা ঢেকেন, এই নিচের দিকে আগলা রাখেন, হবে? তাহলে এটা বুঝি যে পরিপূর্ণ শীত মানাতে গেলে আপনার পা থেকে মাথা পর্যন্ত সব ঢেকতে হবে। বাড়ির লেপের ভিতরে যখন সই, কম্বলের ভিতরে সই, তখন পরিপূর্ণ শরীরটা লেপের ভিতরে নেই, কম্বলের ভিতরে নেই, এটা শীত মানানোর জন্য বুঝি। কিন্তু আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, তাহা না হলে কিন্তু তোমার জান্নাত হবে না। তাহলে পরিপূর্ণ আমার আংশিকটা ঢুকিয়ে দিলাম আর বাইরেই থাকলো, কিছুটা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, অর্ধেকটা ঢুকাই দিলাম, আর বাকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এগুলো রয়েছে বাকি খালি রাখলাম, হবে? হবে জোরে বলেন, উদাহরণ দিলে। আমার বন্ধুর সময় হয়ে গেছে, লম্বা কথা, অনেক পরে যাওয়া যাবে। তাহলে আজকে যে কথাটা বললাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই অন্তর, কুলুবুন মানে কি? অন্তর, অন্তরকে ঠিক করা লাগবে না? লাগবে কিনা? আজকের জুমা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমার কুলুবুন মানে অন্তর, এই অন্তরটা আগে পরিষ্কার করতে হবে। যখনই মনে করবেন, আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, যখনই মনে করবেন আল্লাহর কথা শুনলেন, জান্নাতের কথা শুনলেন, জাহান্নামের কথা শুনলেন, রসুলের কথা শুনলেন, অমনি আপনার আপনার অন্তরটা কেঁপে উঠেছে, ভয়ে কম্পিত হয়ে গেছে, মনে করতে হবে তাহলে আমার ঈমান ঠিক আছে। আর যখন রসুলের কথা শুনবেন আর কোরআনের কথা শুনবেন, যখন দেখবেন এর দ্বারা কিছু হলো না, ওই হুজুর আইছে সাতক্ষীরা থেকে, ও ভিজাই চলি যাই যাক পড়ার, নামাজ পড়ার কথা, শুক্রবার না আসলে বলবে না যে এর মেয়ে দেওয়া যাবে না, এর ছেলেরা এবার ছেলে মেয়ে দেওয়া যাবে না, নামাজ পড়ে না, ও হলো জমায়ও যায় না, এর ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবে না। এই জন্য আসে অনেকে, নাকি আসে না? লোক দেখানো যায় আসে কিনা? আসে। দেখা যায় যে বাড়ি কুটুম হয়েছে, অনেক দিনের জমা আসে না, কিন্তু বেয়েছে, ওই বেই নামাজ পড়ে। এখন বের সাথে না আসলেও মান সম্মান যাচ্ছে, যে বলবেন কি বেই নামাজ পড়ে না, সে এতে আসে, সেই নামাজে কাজ হবে? হবে? লোক দেখেন কাজ হবে না। আসুন আজকের কুলুবুন যেখানে বলেছেন, এই কুলুব অন্তরটা পরিষ্কার করবো, আজকে জমাতে করা যাবে? একটা পরিষ্কার করব শীতের ভিতরে, যে আপনারা আজকে জুমায় যারা আসছেন, এই বাড়ির সব পাশে না, তাহলে 5 ওয়াক্ত বাড়ি থাকলে মসজিদে এসে নামাজ আদায় করা যাবে? যাবে? সবাই বলেন যাবে কিনা? কে কে যাবে না বলেন, হাত উঁচু করেন, কে কে পড়বেন না? হ্যাঁ, নামাজ পড়বেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।